আমি বিকেলে ক্রস এক্সামিন যারা করেছি সেই যারায় আমি একজন উইটনেসকে কমপ্লিট করতে পারি নাই। আমরা প্রসিডিংস করতে না পারি, দ্যাট ইজ গোয়িং টু অ্যামাউন্ট টু দ্য মিসক্যারেজ অফ জাস্টিস। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমার এই ট্রাইব্যুনালের প্রতি পূর্ণ আস্থা আছে। আমার মনে হয়েছে রাইট টু বি হার্ড ইন পারসন, আমার যথেষ্ট কথাবার্তা বলার সুযোগ সীমিত ছিল বলে মনে হয়েছে। যেই কারণে আমি আজকে পদ্ধতিগতভাবে যাতে কমপ্লায়েন্ট থাকি সেই জন্য আমি একটা প্রসিডিং দিয়েছি। বিকজ একটা পিটিশন দিয়েছি যে আমি মনে করেছি একটা রিভিউ পিটিশন অ্যাবাউট দি ক্রস এক্সামিনেশন। গত 9 তারিখে আমি বিকেলে ক্রস এক্সামিন যারা করেছি সেই যারায় আমি একজন উইটনেসকে কমপ্লিট করতে পারি নাই। তো প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে খুব তাড়াহুড়া করে আমার মনে হয় যে আমার ক্রস এক্সামিনেশনটা শেষ হয়েছে আমি মনে করেছি, এবং আমি সবার পক্ষে ক্রস এক্সামিন যারা করতে পারিনি। তো এই জন্য আদালতের অনুমতি চেয়ে তাকে যেন আমি আবার যারা করতে পারি সেই জন্য একটা রিভিউ পিটিশন দিয়েছি আন্ডার রুল 26 সাব রুল 3 অফ দি আইসিটি রুলস অ্যান্ড প্রসিডিউর। এবং আপনারা জানেন যে আইন যত অ্যাপ্লিকেশন আমাদের যদি আইনের যদি অ্যাপ্লিকেশন প্রপারলি না হয় এবং আমরা যদি এডিকুয়েট সময় ধরে আমরা প্রসিডিংস করতে না পারি, দ্যাট ইজ গোয়িং টু অ্যামাউন্ট টু দ্য মিসক্যারেজ অফ জাস্টিস। এবং সেই কারণে আমি আজকে একটা পিটিশন দিয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল আমার পিটিশনটা অ্যাকসেপ্ট করেছে, বলেছে সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি মাননীয় আদালত আমাদেরকে। আরেকটা জিনিস আমি বলি, ডক্ট্রিন অফ ন্যাচারাল জাস্টিস আপনারা জানেন, সাংবাদিকরা এই আইনগুলো ভালো জানে। ডক্ট্রিন অফ ন্যাচারাল জাস্টিসের দুইটা কম্পোনেন্ট আছে। একটা হলো রাইট টু বি হার্ড ইন পারসন, আর একটা হলো রাইট টু বি ট্রাইড বাই অ্যান আনবায়াসড জাজ। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমার এই ট্রাইব্যুনালের প্রতি পূর্ণ আস্থা আছে। বাট অনলি থিং যেই প্রবলেমটা আমি ফেস করছি সেটা হলো যে আমার মনে হয়েছে রাইট টু বি হার্ড ইন পারসন, আমার যথেষ্ট কথাবার্তা বলার সুযোগ সীমিত ছিল বলে মনে হয়েছে। যেই কারণে আমি আজকে পদ্ধতিগতভাবে যাতে কমপ্লায়েন্ট থাকি সেই জন্য আমি একটা প্রসিডিং দিয়েছি। বিকজ I think that I was not happy with the time I was allowed and I was aggrieved, for which আমি আজকে এই পিটিশনটা দিয়েছি।